ভাটা সমেত পুরো একদম রাউন্ড দিয়ে 25 বিঘা করে। এই ভাটা সমেত একদম নিয়ে 25 বিঘে নাকি? এই ভাটাটা মধ্যখানেই থাকবে। আর এটা এরিয়া কোন পর্যন্ত আছে? এই সব জমি ফমি নিয়ে ওই ওই একদম ওই এরিয়া পর্যন্ত, ওই যে বাঁধের মতন দেওয়া আছে এইসব এরিয়াগুলো টোটালি জমি ফমি নিয়ে। আর ওই যে পাড়াটা পড়ছে, ওই পাড়ার যে আগে জমিটা আছে ওই জমিগুলো নিয়ে টোটাল 25 বিঘে। আর রাস্তা হচ্ছে এইটা নাকি? ওই যে দূরে যে জমিগুলো দেখা যাচ্ছে এই জমিগুলো নিয়ে, এই যে তাল গাছগুলো দেখা যাচ্ছে, এই যে তাল গাছগুলো, এই যে তাল গাছগুলো, এই তাল গাছগুলো নিয়ে, আর ওই যে ছোট ছোট যে ঘরের জায়গাটা দেখা যাচ্ছে ওই ঘরটা থেকে নিয়ে এই ঘরগুলো নিয়ে পুরো একদম এই এরিয়াগুলো নিয়ে একদম টোটাল 25 বিঘা জমি রেডি দিয়ে দেওয়া হবে। এবার এটা লোকেশনটা আছে হুগলি জেলা আরামবাগ থেকে প্রায় 7 কিলোমিটার দূর, 7 কিলোমিটার দূর হবে, 6 থেকে 7 কিলোমিটার দূর হবে। ঠিক আছে, এর রেট এর আছে বলে দিচ্ছি আপনাদেরকে। পার 1 বিঘা দাম পড়বে 10 লাখ টাকা বিঘা, পার 1 বিঘা দাম 10 লাখ টাকা। এরপরও এই রকমই যে পিচ রাস্তাটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম আমরা, সেই শুরুর যে পিচ রাস্তাটার গায়ে কিন্তু 3 বিঘা করে জমি আছে। ওই জমিগুলোর রেট কিন্তু এর থেকে একটুখানি বেশি আছে। 3 বিঘা যে জমিটার কথা বলছি, 1 বিঘা জমির দাম 25 লাখ টাকা। 3 বিঘা জমি আছে, 3 25 75 লাখ টাকা বিঘা পড়বে। পিচ রাস্তার গায়ে 3 বিঘা জমি একসাথে আছে। এরপরও ওই দূরে আর একটা ফরেস্ট আছে, ফরেস্ট এর জঙ্গলের মতনই আছে, তো ওইখানেও 4 বিঘার মতন জমি আছে। ওইখানের যে 4 বিঘা জমিটা আছে ওটাও কি পিচ রাস্তার উপরে? মাটির রাস্তা 10 ফুট মাটির রাস্তা ধরে জায়গাটায় যেতে হবে। গিয়ে ওই জায়গাটার কীরকম রেট আছে? 7 লাখ টাকা। তো ওইখানের যে জায়গাটার রেট আছে 8 লাখ করে বিঘা আছে, পার বিঘা 8 লাখ। তার মানে 4 বিঘা আছে, তার মানে 4 8 32 লাখ টাকা টোটাল। যে 4 বিঘা জমিটা আছে সেই জমিটাতে যাওয়ার জন্য কিন্তু মাটির রাস্তা আছে 10 ফুটের। মেন পিচ রাস্তা থেকে বাই রাস্তা ঢুকে যাচ্ছে মাটির, সেই রাস্তা ধরে গিয়ে 4 বিঘা জমিটা পড়ছে। ওই 4 বিঘা জমিটা 8 লাখ টাকা করে বিঘা আছে, টোটাল জমিটা 32 লাখ টাকা আছে। কিছু করার জন্য জায়গাটা ব্যবহার করা যাবে, যেমন কোনো প্রজেক্ট বা কোনো কলকারখানা বসানোর জন্য ঠিক আছে ওই জায়গাগুলো, এরকম ব্যাপার। ঠিক আছে, ইটভাটা ছিল, এখন ইটভাটা চলছে, তবে কেউ যদি ইটভাটা করতে পারে খুবই ভালো জিনিস। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। হুগলি জেলার মধ্যে আছে, এইগুলো মনে রাখতে হবে। হুগলি জেলা আরামবাগের একদমই সন্নিকট পাশাপাশি। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন যদি কারো প্রয়োজন থাকে। এইরকম একটু বেশি বাসা জমি যদি কারো প্রয়োজন থাকে, যে কোনো ইন্ডাস্ট্রি লাগানোর জন্য, কলকারখানা করার জন্য, ঠিক আছে। তো যাই হোক,
ভিডিওটা আজকে এই পর্যন্ত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে।